আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, প্রভাষক, কারিগরি উন্নয়ন মহাবিদ্যালয়, কুরমালিরচালা, হাজিপাড়া, জুরদিঘি, ঘাটাইল, টাঙ্গাইল। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি কথা বলবো, বিষয়ের নাম ব্যবসায় গণিত ও পরিসংখ্যান। যাও, আমার আলোচনার বিষয় অধ্যায় নাম্বার 4, সুদ। বিগত ক্লাসে আমি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। আজকে সরল সুদেরই একটি অঙ্ক তোমাদের কষার জন্য চেষ্টা করব। তো দেখো, আমার প্রশ্নটা আগে করে নিই। 5% হার সুদে খকে 500 টাকা এবং গকেও কিছু টাকা ধার দিল। 4 বছর পরে ক সর্বমোট 210 টাকা সুদ পায়। ক গকে কত টাকা ধার দিয়েছিল? তো এখানে আমাদের এই প্রশ্নটা কয়েকবার করে নিতে হবে, দেখতে হবে কি কি দেয়া আছে আর কি চেয়েছে। তো এখানে 5% হার সুদে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সুদের হার 5%। ক খকে 500 টাকা দিয়েছে, এটা খয়ের জন্য মূলধন, এবং গকেও কিছু টাকা ধার দিল 4 বছর পরে। 4 বছরে এটা হলো সময়। ক সর্বমোট 210 টাকা সুদ পায়। এই যে ক 210 টাকা সুদ পেল, এখানে খ এবং গ উভয় সুদই আছে। ক গকে কত টাকা ধার দিয়েছিল, অর্থাৎ গ এর কাছ থেকে গয়ের মূলধনটা কত সেটা আমাদের বের করতে হবে। তো তোমরা এর আগে জানো যে এই অঙ্কগুলা করার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হয় সেটা হলো সরল সুদের সূত্র। সরল সুদের সূত্র আমরা জানি I = P/N/R। এখানে I হলো সুদ, P মূলধন, N সময়, R সুদের হার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা তাহলে খুব সহজেই ক খয়ের কাছ থেকে কত টাকা সুদ পেয়েছে এটা আমরা বের করতে পারবো। সেই সুদটা বের করার পরে সর্বমোট 210 টাকা যে সুদটা ক পেয়েছে দুজনের কাছ থেকে, খয়ের কাছ থেকে প্রাপ্ত সুদটা বাদ দিলে গয়ের কাছ থেকে প্রাপ্ত সুদটা আমরা পেয়ে যাব, অর্থাৎ আয়ের মান পেয়ে যাব। আয়ের মান যদি পাই তাহলে দেখো এখানে আর এর মান 5%, এটা খয়ের জন্য প্রযোজ্য এবং গয়ের জন্য প্রযোজ্য। সময় n 4 বছর, এটা খ এবং গ উভয়ের জন্য প্রযোজ্য। অর্থাৎ আমরা আয়ের মান পেলে আর এর মান এবং n এর মান ব্যবহার করে সহজেই p এর মান বের করতে পারবো, যেটা আমাদের বের করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দেখো আমরা জানি I = P/N/R। এখানে সুদের হার R = 5%। পার্সেন্টটাকে যদি আমরা টাকায় পরিণত করি তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। এখান থেকে পেলাম 0.05 টাকা, অর্থাৎ আর এর স্থলে আমরা 0.05 টাকা বসাবো। মূলধন P = 500 টাকা, এটা স্পষ্ট দেয়া আছে। সময় n 4 বছর। সুদ I = কত, অর্থাৎ আমরা খয়ের কাছ থেকে সুদ কত টাকা পেলাম সেটা বের করবো, যার জন্য আমরা লিখে নিয়েছি সুদ I = কত। আমরা জানি I = P/N/R। এখানে P এর মান 500 টাকা, N এর মান 4 এবং R এর মান 0.05 টাকা বসাবো। গুণন করলে I = 100 টাকা চলে আসবে। তাহলে দেখো I হলো সুদ। এই সুদটা ক খয়ের কাছ থেকে পেয়েছে, কিন্তু উভয়ের কাছ থেকে সুদ পেয়েছে 210 টাকা। তাহলে এখন আমরা দেখব যে ক গয়ের কাছ থেকে কত টাকা সুদ পেল। আমি একটু লিখে নিচ্ছি। গয়ের ক্ষেত্রে এখন আমাদের প্রশ্নটুকু সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু তোমাদের কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি। গয়ের ক্ষেত্রে আমরা এখন কাজ করব। গয়ের ক্ষেত্রে দেখো, গয়ের ক্ষেত্রে মূলধনটা দেয়া নাই, এটা আমরা বের করব। R = 5%, এটা 0.05 টাকা, এটা ব্যবহার করব। গয়ের মূলধনটা আমরা জানি না, এটা বের করতে হবে। সময় n 4 বছর, এটা গয়ের জন্য প্রযোজ্য। তো দেখো গয়ের কাছ থেকে সুদ আমরা কত পেলাম, গয়ের কাছ থেকে কত টাকা সুদ পেলাম সেই সুদটা আমরা বের করে নিই। আমরা জানি যে সুদ I সর্বমোট ছিল 210 টাকা। তাহলে 210 থেকে আমরা যদি 100 টাকা মাইনাস করে নিই তাহলে এখানে সুদ দাঁড়ালো 110 টাকা। এই 110 টাকা গয়ের জন্য সুদ। এখন আমাদের বের করতে হবে গয়ের ক্ষেত্রে মূলধন P = কত টাকা।
যাই আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ একই সূত্র ব্যবহার করব আই ইকুয়াল পি এন আর। যেহেতু আমরা পি এর মানটা বের করব সেহেতু আমরা এইভাবে লিখতে পারি পি ইকুয়াল আই ডিভাইডেড বাই এন আর। প্রত্যেকটা রাশির মান এখন খেয়াল করো। আই এর মান আমরা পেয়ে গেছি 110 টাকা, এন এর মান 4 বছর এবং আর এর মান 0.05। এটা চলে আসলো পুরাটা টাকা আমরা লিখতে পারি। উপরে আছে 110, 110 নিচে গুণন করলে 0.2 চলে আসছে। যদি ভাগ করি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তোমরা, তাহলে যে মানটা চলে আসবে সেটা হলো 550 টাকা। এটাই আমাদের আনসার। অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণয় মূলধন বা গয়ের কাছ থেকে গকে যে টাকাটা ধার দিয়েছিল সেটা হবে 550 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর নয়, আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা তোমাদের কাজ। ঘর থেকে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।